অ্যাডজেটিভ ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচ? নাউন। নাউন। শুধু অ্যাডজেটিভ না, পার্ট অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার আছে না? হুম। 8 প্রকারের প্রত্যেককে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। এটাতে না, কখনো সবই তো নাউন। এটাতে কখনো প্রোনাউন হবে না, তাই তো? না। এই জন্য হ্যাঁ। এটা কখনো তো ভার্ব হবে না, এটা একটা নাম। এই জন্য একে আমরা কি বলবো তাহলে? নাউন বলবো। আর জি। পরবর্তী কোশ্চেনটা কি বলছে? বলছে অ্যান অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট। এই যে অ্যাবস্ট্রাক্ট যে ওয়ার্ডটি রয়েছে, আর অ্যান্টোনিম ওয়ার্ড কি? দেখেন তো, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট দুইটা ভার্ব আছে না? জি। এখন এই যে এখানে বলা হচ্ছে কনক্রিট, আমি এর আগে মনে হয় এই ক্লাসটা নিয়েছিলাম, ওই জন্য মনে হয় দাগাই দেওয়া আছে আর কি, আর কিছু না। তাহলে বলছে নাউন কত প্রকার? 3 নাম্বার কোশ্চেনটা দেখো, নাউন কত প্রকার? 5 নাউন তো প্রকার। পাঁচ। গণনার ভিত্তিতে নাউন কত প্রকার? এটা তো কোশ্চেন আসতে পারে যে গণনার ভিত্তিতে নাউন কত প্রকার। বলেন, গণনার ভিত্তিতে নাউন কত প্রকার? প্রথমত তো নাউন দুই প্রকার। গণনার ভিত্তিতে নাউন হচ্ছে 2 প্রকার। ওকে, জি। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হচ্ছে কনক্রিট নাউন। এই কোশ্চেনটা দেখো তো কোথায় কোথায় এসেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী 11 সালে এই কোশ্চেনটা আসছে। বুঝছো কি? কত কঠিন জি। কঠিন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলা। আবার বলছে কোনটি পার্ট অফ স্পিচ নয়? 4 নাম্বার বলছে কোনটি পার্ট অফ স্পিচ নয়। তাহলে নাউন তো পার্ট অফ স্পিচ, হয় কি না? হ্যাঁ। নাউন পার্ট অফ স্পিচ, প্রোনাউন পার্ট অফ স্পিচ, কিন্তু জেরান্ড তো পার্ট অফ স্পিচ নয়। তাহলে নয়। না। কোনটি পার্ট অফ স্পিচ নয়? জেরান্ড। পার্ট অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। আর এখানে বলছে আর কোনটি পার্ট অফ স্পিচ নয়। ওকে। আবার জি। বলা হচ্ছে দা নেম অফ, ভালোভাবে লক্ষ্য করো, দা ফাইভ। নেম অফ ওয়ান পার্টিকুলার। ওয়ান মানে কি? বলছে নির্দিষ্ট এক। কোনো ব্যক্তি, পার্টিকুলার পার্সন, ব্যক্তি, থিং, চিন্তা ভাবনা, আর প্লেস ইজ কল্ড। তাহলে আমরা এদেরকে কি বলতে পারি? বলছে নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো বস্তু এবং নির্দিষ্ট কোনো প্লেসের নাম। এখন আমরা তাকে কি বলতে পারি? প্রপার নাউন, হয় কি না? জি। হয়। প্রপার নাউন কাকে বলা হয়? যে ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো বস্তু, নির্দিষ্ট কোনো স্থান, নির্দিষ্ট কোনো চিন্তা বা ধারণার নাম বোঝায়, তখন তাকে কি নাউন বলা হয়? প্রপার প্রপার নাউন। নাউন। প্রপার নাউন বলা হয়। তাহলে আবার বলছে হোয়াট কাইন্ড অফ ঢাকা। দেখো তো, ঢাকা শব্দটি ডিটা স্মল লেটার দ্বারা শুরু হয়েছে না ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে? ক্যাপিটাল লেটার। এই জন্য কি আমরা কি বলবো? প্রপার। প্রপার। মনে থাকবে। জি। আবার বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ প্রপার নাউন। দেখেন তো, এই যে কার, এটা ছোট কার বড় কার হতে পারে না? জি। রেইন মানে বৃষ্টি, আহ এখন কম আসতেছে, কিছুক্ষণ পূর্বে বেশি আসতে পারে, হয় কি না? অবশ্যই। আবার অবশ্যই। রেইনটা দেখো তো কি নাও, আর দ্বারা শুরু হয়েছে, আর। রিনা খান কিন্তু ভাবা যাবে না এখানে কিন্তু। বৃষ্টির কথা জি। বলা হচ্ছে। বৃষ্টিকে আপনি কি 1 2 3 4 5টা বৃষ্টি বলতে পারেন? পারেন না। আপনি না। বলতে পারেন এক না। লিটার 2 লিটার 3 লিটার পানি বলতে পারেন, বৃষ্টি বলা যাবে না। আর এই যে ফার্স্ট মানে রোজা বা উপবাস, বলছে তোমাকে প্রপার নাউন নির্দিষ্ট করতে বলছে। আমরা জানি প্রপার নাউনটি সাধারণত ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। এবং নির্দিষ্ট কোনো, এই যে কিছুক্ষণ পূর্বে বললাম, এটা কি বোঝাচ্ছে? নির্দিষ্ট কোনো কার নাম বোঝাবে? বলছে নির্দিষ্ট কোনো, স্থানের নাম। এই যে আর ওয়ান পার্টিকুলার পার্সন, থিংস অর প্লেস ইজ কল্ড। দেখা যাচ্ছে? এই যে এটা, এটা হচ্ছে প্রপার নাউন। বুঝছো কি এবার? পার্টিকুলার জি। পার্সন, পার্টিকুলার থিং এবং পার্টিকুলার প্লেস বোঝালে তখন তাকে বলা হচ্ছে প্রপার নাউন। তাহলে এই যে নির্দিষ্ট করে কাকে নির্দেশ করতেছে, এখানে রবীন্দ্রনাথকে নির্দেশ করতেছে। সো জি। আমরা কি বলতে পারি? সেটি প্রপার নাউন। এখন দেখো পদ্মা, এটা কোন নাউন? দা পদ্মা, নির্দিষ্ট করে বোঝাচ্ছে না দা পদ্মা? জি। এখন ওইখানে লিখে নাও যে প্রপার নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্বটি সিঙ্গুলার হয়। শর্টকাট করে লিখে নাও, প্রপার নাউন প্রপার নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্বটি সিঙ্গুলার হয়। সেন্টেন্সে। সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে, প্রপার নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্বটিকে আমরা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে?
একে অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো বলতে পারবো না, কারণ গুণ বোঝাচ্ছে। এটাকে কখনো কি প্রোনাউন বলতে পারবো? দা উম, পদ্মাকে প্রোনাউন বলতে পারবো? পারবো। না, একটি এটা প্রোনাউন বলতে পারবো না, এটা নাউন বলতে হবে। হুম। প্রোনাউন মানে দা পদ্মার পরিবর্তে তুমি হি ব্যবহার করতে পারো। নদীমাতৃকদের বাংলাদেশ, তুমি হি ব্যবহার করতে জি পারো, হি। ওকে। জি জি এই জন্য এটা হচ্ছে একটা প্রপার নাউন। এরপর বলা হচ্ছে এ নাউন দ্যাট নেমস জেনারেল ক্লাস। এটা আগে কি ছিল দেখো তো, পার্টিকুলার ছিল না? জি। এ কোথায় গেল আবার? আর এখানে কি বলছে? জেনারেল। জেনারেল বলছে কি না? জেনারেল মানে কি, বাংলা অর্থ কি বলো? সাধারণ। হয়তো সাধারণ। সাধারণ। জেনারেলের বাংলা অর্থ হলো সাধারণ। জি। বলছে জেনারেল ক্লাস পার্সন, সাধারণ ব্যক্তির নাম, জায়গার নাম এবং বস্তুর নাম। তাই তুমি তাকে কি বলবা? তখন তাকে বলতে হবে তোমার কমন নাউন। কি নাউন? জি কমন নাউন। আর যদি বলা হয় পার্টিকুলার পার্সন, পার্টিকুলার থিং, পার্টিকুলার প্লেস, তাহলে প্রপার নাউন। আর জেনারেল বোঝালে সেটি কমন নাউন। ওকে। আবার বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ দ্য নাউন ইজ রিভার। দেখো তো রিভার শব্দটিকে আর্ট